সম্প্রতি প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের লাইভ টকশোতে দীর্ঘদিন আড়ালে থাকা বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল শরীফুল হক ডালিমের গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেন। এবার ইলিয়াস হোসেন ঘোষণা দিয়েছেন 24 জানুয়ারি তার ফেসবুক পেজ থেকে সরাসরি লাইভে আসবেন লেফটেন্যান্ট কর্নেল এম রাশেদ চৌধুরী, যিনি শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারকে হত্যার দায়ে অভিযুক্ত। এ ব্যাপারে 20 জানুয়ারি ইলিয়াস হোসেন নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করেন এবং জানিয়ে দেন লাইভটি বাংলাদেশ সময় রাত 9টায় সম্প্রসারিত হবে। পোস্টের সঙ্গে রাশেদ চৌধুরীর একটি ছবি শেয়ার করেন তিনি। লেফটেন্যান্ট কর্নেল এম রাশেদ চৌধুরী, যিনি বঙ্গবন্ধু হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, বর্তমানে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বসবাস করছেন। তিনি 1969 সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন এবং পরবর্তীতে বিভিন্ন দেশে কূটনৈতিক দায়িত্ব পালন করেন। তবে 1996 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তাকে দেশে ফেরত আসাতে নির্দেশ দেওয়া হলেও তিনি যুক্তরাষ্ট্রে চলে যান। 2010 সালে বঙ্গবন্ধু হত্যা মামলার বিচার প্রক্রিয়া শেষ হলে তাকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়। তবে তিনি এখনও পলাতক অবস্থায় রয়েছেন। এর আগে 2015 সালে ক্যালিফোর্নিয়ায় এক প্রোগ্রামে তাকে অপমান করা হয়, যা ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। রাশেদ চৌধুরীকে বাংলাদেশে ফেরত আনার জন্য সরকারের পক্ষ থেকে বারবার কূটনৈতিক উদ্যোগ নেওয়া হলেও তার দণ্ড কার্যকর করা সম্ভব হয়নি। এটি ইলিয়াস হোসেনের টকশো সিরিজের দ্বিতীয় পর্ব, যেখানে তিনি 5 ডিসেম্বর মেজর শরীফুল হক ডালিমকে লাইভে এনে আলোড়ন সৃষ্টি করেছিলেন। এবার রাশেদ চৌধুরীর উপস্থিতি এবং তার তথ্য বিদেশে নির্বাসিত এই সাবেক সামরিক কর্মকর্তার জীবনের অজানা দিকগুলো উন্মোচন করবে।